সৃষ্টি হয় জলাবদ্ধতা, জমে থাকা পানিতে বাড়ছে এডিস মশা। এই বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর মেরুলবাড্ডার আনন্দনগর থেকে যুক্ত হচ্ছেন বাইজিদ সাদ। সাদ, পানি নিষ্কাশনের পর ডেঙ্গু প্রতিরোধে কি কি উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন? গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। তো যেমনটি বলছিলেন, যেই ঘূর্ণিঝড়টি গেল সেটি শেষ হয়ে গেছে গত 3 দিন হলো, কিন্তু এখন পর্যন্ত এই যে আনন্দনগর ঝিলপার পূর্ব মেরুলবাড্ডা যে এলাকাটি রয়েছে, এটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 37 নম্বর ওয়ার্ড, কিন্তু এই ওয়ার্ডে এখনও বিভিন্ন রাস্তা অলিগলি যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু সম্পূর্ণভাবে পানি নিষ্কাশন হয়নি। আমরা যদি একটু দেখাতে চাই, এই ক্যামেরার চোখে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই যে রাস্তাটি রয়েছে এখানে কিন্তু এখন পর্যন্ত পানি নিষ্কাশন হয়নি। আমরা এসেই এলাকাবাসী যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি যে কেন এখানকার পানি নিষ্কাশন হলো না। সেক্ষেত্রে তারা যেমনটি বললেন যে এখানকার যে ড্রেন রয়েছে বা সোয়ারেজ লাইন রয়েছে সেটি কিন্তু পরিষ্কার না, এবং সেটি ঠিকঠাকভাবে এর নিষ্কাশনও করা হয় না, যে কারণে কিন্তু পানিটি এখন পর্যন্ত রাস্তা থেকে সরেনি। গত 2 দিনের ঝড়ে কিন্তু এখানকার যেগুলো দোকান ছিল, দোকানপাট সবগুলোতেই কিন্তু পানি ঢুকে গিয়েছে। আর এলাকাবাসী বলছেন এভাবে এখানে কিন্তু 2-1 দিন যখনই বৃষ্টি হয় তাতে করে 2-3 দিন কিন্তু এখানে পানি জমে থাকে। সেক্ষেত্রে এডিসের লার্ভা জন্মানোর কিন্তু একটি এই জায়গায় যেই আবাস স্থল হয়ে যেতে পারে, এবং এই এডিসের লার্ভার প্রজনন স্থল হিসেবে একে কিন্তু ধরা যেতে পারে বলে এলাকাবাসী বলছেন। এবং এই এলাকায় একটি ঝিল রয়েছে যেখানে কিন্তু একটি মানে যত এলাকার ময়লা আবর্জনা রয়েছে, ডাবের খোসা, খোল সব কিছু কিন্তু এখানে ফেলা হয়, এবং দিন শেষে এই জায়গাটিতে কিন্তু এডিসের যে লার্ভা সেটি জন্ম নেওয়ার একটি প্রজনন স্থল হিসেবে এলাকাবাসী ধরছেন। এবং তারা যেমনটি বলছেন যে সন্ধ্যার পরে এই এলাকায় মোটামুটি টিকে থাকাটা দায় হয়ে দাঁড়াচ্ছে তাদের জন্য, এবং সিটি কর্পোরেশন থেকে টুকটাক পানি মশা নিধনের যেসব ওষুধ রয়েছে সেগুলো ছেটানো হলেও অতটা পর্যাপ্ত পরিমাণে ছেটানো হচ্ছে না, যার ফলে কিন্তু এই এলাকা মশার উপদ্রব বেড়েছে বলে তারা জানাচ্ছেন। এই ছিল আমার কাছে সবশেষ। ঘূর্ণিঝড় রিমালে বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে জলাবদ্ধতা, এতে এডিস মশা বাড়ার সম্ভাবনা রয়েছে বলছিলেন বাইজিদ সাদ।